পিরিয়ডের রক্ত নতুন জামায় লাগার পর অনেকবার ধোয়া হলেও দাগ রয়ে যায়, এটা পরে কি নামাজ আদায় করা যাবে? রোজা অবস্থায় ঠোঁটে মেরিল দিলে রোজা ভেঙে যাবে? নারীদের গাড়ি চালানোকে শরীয়ত সম্মত? কিভাবে অতি শীঘ্রই দোয়া কবুল হয়? আল্লাহ শাস্তি দিচ্ছেন নাকি পরীক্ষা নিচ্ছেন, কিভাবে বুঝবো? বাংলাদেশের শেয়ার মার্কেটে কি টাকা ইনভেস্ট করা যাবে? স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে নাকি জাহান্নাম হারাম, তাহা কতটুকু সঠিক? স্বামী ভরণ পোষণে অপারগ হলে, সন্তানদের ভরণ পোষণে অপারগ হলে করণীয় কি? আমার কাছে অনেকগুলো প্রশ্ন এসেছে। এর মধ্যে থেকে একটি প্রশ্ন হলো, নুসরাত জাহান আপনি জানতে চেয়েছেন রোজা অবস্থায় ঠোঁটে মেরিল দিলে রোজা ভেঙে যাবে? নুসরাত, রোজা অবস্থায় ঠোঁটে মেরিল দিলে রোজা ভাঙবে না যদি আপনি স্বাভাবিকভাবে মেরিল দেন। যেমন আমরা যদি কোনো তেল ব্যবহার করি তার কারণে আমাদের রোজা ভঙ্গ হবে না। ঠোঁট শুকিয়ে ফেটে যাচ্ছে, সেই কারণে আপনি হালকা করে মেরিল দিলেন, হয়তো কিছুটা আপনার জিহ্বার সাথে যাবে, কিন্তু এই যাওয়ার কারণে ইনশাআল্লাহ আপনার সিয়াম ভঙ্গ হবে না। তবে হ্যাঁ, যদি ঠোঁট না ফাটে তাহলে সেক্ষেত্রে ঠোঁটে বিনা প্রয়োজনে মেরিল দেওয়ার কোনো উচিত হবে না, এবং সেই সাথে লিপস্টিক ব্যবহার করেন মেয়েরা অনেকে, রোজা রেখে সেটা করা উচিত হবে না, কারণ এটা কোনো প্রয়োজনীয় কোনো কাজ নয়। বিশেষ করে ঠোঁটের সাথে এটি জিহ্বার মাধ্যমে এটি আমাদের পেটে যাবে, পাকস্থলিতে যাবে, সেই জায়গা থেকে অ্যাভয়েড করা উচিত। তবে হ্যাঁ, যদি ঠোঁট ফাটে তাহলে সেক্ষেত্রে এটি আপনি তেলের মতো ইউজ করতে পারেন, যেহেতু আপনার ঠোঁট ফাটার সমস্যা রয়েছে। পরে এমডি মেহেদি হাসান আপনি জানতে চেয়েছেন নারীদের গাড়ি চালানোকে শরীয়ত সম্মত? দেখুন, নারীদের গাড়ি চালানো নিয়ে নানা রকম কথা আছে। আমার কাছে যে মতটি সবচেয়ে বেশি শক্তিশালী মনে হয় তা হলো, যদি সফরের দূরত্বে তারা যদি না যায়, এক জায়গা থেকে আর জায়গা ধারে কাছে কোথাও গেল, দোকান টোকানে কোথাও গেল একাকি, তাহলে সেটি তাদের জন্য জায়েজ রয়েছে। এবং যদি এটি সফরের দূরত্ব পর্যন্ত যাওয়ার মতো ব্যাপার থাকে তাহলে সেটি জায়েজ নাই। আর আজকাল বিশেষ করে গাড়ি চালিয়ে যদি তারা বাইরে যান, একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো একটা সমস্যা হতে পারে, সেক্ষেত্রে সেগুলো কিভাবে তিনি দূর করবেন, এই বিষয়গুলো মাথায় রেখে একান্ত নিরুপায় না হলে আসলে এই পথ এর উন্মোচন না করাই ভালো। তবে হ্যাঁ, বেসিক্যালি আপনার সামান্য পথে তারা চলাচল করতে পারবেন, সেই হিসাবে গাড়িও তারা চালনা করতে পারবেন। মারুফা প্রেমা আপনি জানতে চেয়েছেন কিভাবে অতি শীঘ্রই দোয়া কবুল হয়, শুধুই কি নামাজ নাকি অন্য কোনো নিয়ম আছে? দোয়া কবুলের জন্য সবচেয়ে বড় বিষয় হলো তাড়াহুড়ো করা যাবে না। আপনি কিন্তু প্রশ্নই করেছেন যে শীঘ্রই দোয়া কবুল হয়। শীঘ্রই বা কুইক দোয়া কবুলের কোনো ভার্সন নেই যে এটা আপনার স্পেশাল সার্ভিস, আপনার এখানে কুইক সার্ভিস আছে, এরকম না। বরং দোয়া স্বাভাবিক গতিতে কবুল হবে। আপনি যে বিষয়টাকে খুব দ্রুত চাচ্ছেন, আপনি কি জানেন যে সে বিষয়টা আপনার জন্য কল্যাণকর কিনা? আপনি নিশ্চিত না, আমরা কেউ নিশ্চিত নই। আমরা মনে করি যে এই জিনিসটা আমার এখনই পাওয়া দরকার, পেলেই আমার ভালো হবে, অথচ হতে পারে সেটি পেলে আমার অকল্যাণ হবে। এজন্য তাড়াহুড়ো না করে আল্লাহর রহমানের কাছে দোয়া করা উচিত স্বাভাবিকভাবে। দোয়া কবুলের যে শর্তগুলো আছে, হালাল ভক্ষণ, আল্লাহর প্রতি কায় মনোবাক্যে দোয়া করা, আন্তরিকতার সাথে দোয়া করা, বিনয়ের সাথে দোয়া করা, কেঁদে কেঁদে দোয়া করা, নবীর প্রতি দুরূদ পাঠ করা দোয়ার মধ্যে, এই সব শর্তগুলো পূরণ করে আপনি দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দোয়া বিফলে দিবেন না। আর কোনো জিনিস আপনার আশু প্রয়োজন হয়, আপনি সেটাকে আল্লাহর কাছে বিশেষভাবে সেভাবে পেশ করতে পারেন। আল্লাহ জিনিসটা আমার এই মুহূর্তে হলে আমার জন্য কল্যাণকর বলে আমি মনে করছি, আপনি এটা দান করেন, এবার আপনি দোয়া করতে পারেন। কিন্তু কুইক হওয়ার জন্য বিশেষ কোনো ভার্সন নেই। হ্যাঁ, দোয়া কবুলের নিশ্চয়তার জন্য আপনি দোয়া কবুলের জায়গাগুলো, দোয়া কবুলের সময়গুলোকে আপনি প্রায়োরিটি দিবেন। একটি ভিডিও আমাদের আছে আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন স্টুডিওতে, বা আমাদের ইউটিউব চ্যানেলে অথবা আমাদের পেজে আপনি সার্চ দিলে হয়তো পেয়ে যাবেন। সেখানে দোয়া কবুলের স্থান, কাল ও সময়, 33টি স্থান, কাল, সময়, হ্যাঁ স্থান, কাল, সময়, এগুলো নিয়ে আমরা আলোকপাত করেছি বিভিন্ন হাদিসের আলোকে। সেখান থেকে আপনি দেখে নিতে পারেন যে সময়গুলো দোয়া কবুল হয় সেগুলো দোয়া বিশেষ করে করবেন। ফারজানা সুলতানা আপনি জানতে চেয়েছেন আল্লাহ শাস্তি দিচ্ছেন নাকি পরীক্ষা নিচ্ছেন, কিভাবে বুঝবো? খুবই কঠিন ভাই বোন ফারজানা। আমাদের জীবনে কোনো বিপদ আসলে সেটি একইভাবে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন, এমনটি হতে পারে আমরা কি করি, আমরা সবর করতে পারি কিনা। আবার একই সঙ্গে আমাদের কোনো কৃতকর্মের জন্য শাস্তি আল্লাহ তাআলা দিচ্ছেন, দুনাল আযাবিল আকবার, বড় শাস্তির আগে ছোট শাস্তি দিয়ে আল্লাহ আমাদেরকে সতর্ক করতে চাইছেন, এমনটিও হতে পারে। কোন দৃষ্টিকোণ থেকে কোন বিপদটি এসছে, কোন সমস্যাটি এসছে, সেটি কিন্তু আমাদের কারোরই বলার কোনো সুযোগ নেই, যেহেতু নবী নেই, ওহীর দুয়ার নেই, আল্লাহর এই বিষয়টিকে জানার কোনো উপায় নেই। আমরা স্বাভাবিকভাবে এটিকে দুইটারই সম্ভাবনা রয়েছে, সেই জায়গা থেকে বিপদে পড়লে আমরা ইস্তেগফার করব এবং ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়াস চালাবো। তাওহিদ শাকিল আপনি জানতে চেয়েছেন বাংলাদেশের শেয়ার মার্কেটে কি টাকা ইনভেস্ট করা যাবে? মৌলিকভাবে শেয়ার এর কেনাবেচা এটি জায়েজ। শেয়ার কেনাবেচা জায়েজ হবে যদি যে কোম্পানির শেয়ার আপনি কিনছেন সেই কোম্পানির যদি ব্যবসা হালাল হয়। কথার কথা একটা ভালো প্রোডাক্ট তাদের আছে, সেই প্রোডাক্ট এর প্রোডাকশনই এই কোম্পানির কাজ, সেই কোম্পানির শেয়ার আপনি কিনলেন, এটা হালাল প্রোডাক্ট আছে, তাহলে সেক্ষেত্রে আপনি সেই কোম্পানির শেয়ার কিনতেই পারেন।
কিন্তু বাংলাদেশে শেয়ার ব্যবসা বা শেয়ার বাজার আমরা জানি যে এটা অনেকটা জুয়ার মতো একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। বিধায় এটাকে অ্যাভয়েড করাই হবে তাকওয়ার দাবি। এমনিতে মৌলিকভাবে শেয়ার ব্যবসা এটাকে হারাম বলার কোনো কারণ নেই। রাবেয়া বসরি বোন, আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের রক্ত নতুন জামায় লাগার পর অনেকবার ধোয়া হলেও দাগ রয়ে যায়, এটা পরে কি নামাজ আদায় করা যাবে? দেখুন, কোনো নাপাক সেটি আমাদের কাপড়ে লাগলে সেটি প্রবাহমান রক্ত হোক বা অন্য কোনো নাপাক হোক, আমরা সেটিকে ধৌত করব পানি দিয়ে। যথাসম্ভব স্বাভাবিকভাবে একটি কাপড় যেভাবে মানুষ ধোয় ময়লা দূর করার জন্য, ওইভাবে ধোয়ার পরেও যদি তার মধ্যে দাগ থেকে যায় তাহলে সেক্ষেত্রে তার কারণে সেই কাপড় পরে সালাত আদায় করতে কোনো প্রকার অসুবিধা হবে না। অর্থাৎ আমরা রক্তের কথাই যদি বলি যে রক্তের দাগ একটুখানি রয়ে গেছে, অনেক ধুয়েছি, আমি সাবান দিয়ে ধুয়েছি বা সচরাচর ময়লা দূর করার জন্য যেভাবে কাপড় ধোয়া হয় সেভাবে আমি ধুয়েছি, তারপরেও দাগ যদি থেকে যায় তার কারণে সেই কাপড় পরে সালাত আদায় করতে কোনো প্রকার নিষিদ্ধ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদেরকে ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু তোমাদের সাধ্যকুলা। বিধায় আপনি কাপড় চোপড় ধোবেন স্বাভাবিকভাবে যতটুকু ধুয়ে থাকেন ময়লা দূর করার জন্য ততটুকু, এরপরেও যদি থেকে যায় তাহলে সেক্ষেত্রে আপনার আর এক্ষেত্রে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ, যেহেতু এখানে আপনার কিছু করার নেই। নোমান শাহ, আপনি জানতে চেয়েছেন স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে নাকি জাহান্নাম হারাম, তাহা কতটুকু সঠিক? দেখুন, এ বিষয়ে হাদিস রয়েছে দাইফ। আর দ্বিতীয়ত হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা স্বপ্নে দেখলে তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিনা এটা নিশ্চিত হওয়া কঠিন। যদিও একটি হাদিস রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ আমাকে স্বপ্নে দেখলে সে অবশ্যই আমাকে স্বপ্নে দেখেছে, কারণ শয়তান আমার আকৃতিকে ধারণ করতে পারে না। এই হাদিসের ব্যাখ্যা, বিশুদ্ধ ব্যাখ্যা হলো যে এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশার কথা বা সাহাবীদের কথা যারা তাকে দেখেছেন তাদের কথা, যে তারা স্বপ্নে দেখলে নবীজিকেই দেখেছেন। এখন আমরা যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাই জানি না, তাদেরকে শয়তান যদি এসে বলে আমি নবীজি, তো সেটি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ব্যাখ্যাটা অধিকতর শক্তিশালী। তবে হ্যাঁ, তাকে যদি স্বপ্নে কেউ দেখতে পারেন তো সেটা সন্দেহভাবে তার জন্য একটা ভালো আলামত, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তার অন্তরে রয়েছে, তার সুন্নতের প্রতি তার আগ্রহ রয়েছে। এটি যেমন হতে পারে তেমনিভাবে এর মাধ্যমে তিনি অনুপ্রাণিত হতে পারেন, কিন্তু এটা জরুরি নয় যে তাকে স্বপ্নে দেখলে তিনি অরিজিনালি দেখেছেন আর তাকে দেখলেই জান্নাত ওয়াজিব হয়ে যাবে, এটি বিশুদ্ধ নয়। স্বামী ভরণ পোষণে অপারগ হলে, সন্তানদের ভরণ পোষণে অপারগ হলে করণীয় কি? দেখুন, স্বামী যদি ভরণ পোষণে অপারগ হন সেক্ষেত্রে স্ত্রী চাইলে সবর করতে পারেন এবং সেটাই তার জন্য উচিত এবং কর্তব্য। আর সম্ভব হলে স্বামীকে সহায়তা করবেন হালালের গণ্ডির মধ্যে থেকে, সেটাও তার জন্য উচিত এবং উত্তম কাজ, কর্তব্য। আর যদি তিনি চান যে না, এ স্বামী আমার হক আদায় করতে পারছেন না, আমি তার সঙ্গে বিবাহ বিচ্ছেদ চাই, তাহলে যথানিয়মে বিবাহ বিচ্ছেদের প্রসেসেও তিনি যেতে পারেন। কিন্তু এটা হুট করে করার মতো বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন দারিদ্রতা চিরকাল রাখেন না, এটা একটা সময় ঘুচিয়ে যায়, যার কারণে ধৈর্য ধারণ করা এবং স্বামীকে হেল্প করা এটা হলো উচিত এবং কর্তব্য।